ডিয়ার স্টুডেন্টস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশন। তোমাদের সবাইকে ইংলিশন চ্যানেলে স্বাগত জানাই। এখন আলোচনা করব ক্লাস 8-এর লেসন 3 অ্যান্ড এপ্রিলের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত। তবে শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন এসেছো তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে ঠিক চুনে দাও। ওয়ানে বলা হচ্ছে হোয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্নড এগেইন, যখন উষ্ণ সূর্য আবার ফিরে আসে, ইট ইজ নাইস টু, উত্তর হচ্ছে ভিজিট দ্য স্টিল উড। অর্থাৎ যখন উষ্ণ সূর্য আবার ফিরে আসে, স্থির বা নিস্তব্ধ জঙ্গল দর্শন করতে সুন্দর লাগে বা ভালো লাগে। টুয়ে বলা হচ্ছে দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেন্যান্স ফ্রম, চারা গাছটি তার পুষ্টিরস বা খাদ্য শোষণ করে ফ্রম, উত্তর হচ্ছে আর্থস লুজেন্ড মোল্ড, পৃথিবীর আলগা বা নরম মাটি থেকে। মোল্ড বলতে এখানে বোঝানো হচ্ছে মাটি, সয়েল। তারপর 3তে বলা হচ্ছে দ্য বার্ডস, পাখিগুলো, উত্তর হচ্ছে গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান, অর্থাৎ গ্লান্স হচ্ছে দ্রুত বা চকিত দৃষ্টি নিক্ষেপ করা, ইন দ্য ব্রাইট সান উজ্জ্বল সূর্যালোকের মধ্যে। তাহলে পাখিগুলো দ্রুত চকিত দৃষ্টি নিক্ষেপ করে ইন দ্য ব্রাইট সান উজ্জ্বল সূর্যালোকের মধ্যে। তারপর বলা হচ্ছে 4-এ দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডো আপন, সবুজ ঢাল বা ঢালু স্থান তার ছায়া নিক্ষেপ করে আপন দ্য হলোজ অব দ্য হিলস, পাহাড়গুলোর উপত্যকাগুলোতে। এখানে হলো বলতে বোঝানো হচ্ছে পাহাড়ের উপত্যকা। এ হলো অ্যাক্টিভিটি 1। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 2। কী বলা হলো, কী বলা হচ্ছে এখানে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। তাহলে এতে বলা হচ্ছে স্প্রিং ইজ দ্য সিজন অফ, বসন্ত হয় ঋতু, এখানে টেক্সটের তথ্য অনুযায়ী আমরা লিখব অফ সিড টাইম, সিড টাইম হচ্ছে বীজ বপন করার সময়, অ্যান্ড হারভেস্ট, হারভেস্ট হচ্ছে ফসল কাটা। স্প্রিং ইজ দ্য সিজন অফ সিড টাইম অ্যান্ড হারভেস্ট, বসন্ত হয় বীজ বপন করার সময় এবং ফসল কাটার ঋতু। তারপর কি বলা হচ্ছে, দ্য কামিং অন অফ স্টর্মস ইজ ফোরটোল্ড বাই, অর্থাৎ আসন্ন ঝড়ের ভবিষ্যৎবাণী করা হয় কার দ্বারা, বাই ডার্ক হচ্ছে কালো, অ্যান্ড মেনি ফোল্ডেড, মেনি ফোল্ডেড অনেক ভাঁজযুক্ত, ক্লাউডস মেঘেদের দ্বারা। তাহলে আসন্ন ঝড়ের ভবিষ্যৎবাণী করা হয় কালো এবং অনেক ভাঁজযুক্ত মেঘেদের দ্বারা। তারপর বলা হচ্ছে শীতে দ্য বার্ডস মুভ অ্যালং, পাখিরা বা পাখিগুলো এগিয়ে যায়, উত্তর লিখব আমরা দ্য ফরেস্ট ওপেনিংস, ফরেস্ট হচ্ছে জঙ্গল, ওপেনিংস হচ্ছে ফাঁকা স্থান, তাহলে জঙ্গলের ফাঁকা স্থানে বা উন্মুক্ত স্থানে। তারপর বলা হচ্ছে দ্য ব্রাইট সানসেট ফিল্ডস, উজ্জ্বল সূর্যাস্ত ভরিয়ে তোলে, লিখব দ্য সিলভার উডস, সিলভার রূপলি জঙ্গলকে, উইথ লাইট আলো দিয়ে, তাহলে উজ্জ্বল সূর্যাস্ত আলো দিয়ে রূপলি জঙ্গলকে ভরিয়ে তোলে। এ হলো অ্যাক্টিভিটি 2। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 3। কী বলা হচ্ছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে একটি প্রশ্ন করা হয়েছে, কী প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে হোয়াই, কেন, ডু ইউ থিঙ্ক, তোমার মনে হয়, দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, কবি ঋতুটিকে এত বা ভীষণ ভালোবাসেন। এখানে ঋতু বলতে বোঝানো হচ্ছে বসন্ত ঋতুকে। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখব যে আই থিঙ্ক, আমার মনে হয়, আমি মনে করি, আই থিঙ্ক আমি মনে করি, দ্য পোয়েট কবি, লাভস পছন্দ করেন, ভালোবাসেন, দ্য সিজন ঋতুটিকে, ওয়েল ভীষণ, খুবই, বিকজ কারণ, বিকজ এখানে বইয়ের থেকে তথ্য নিয়ে লিখবো আমরা তোমাদের কবিতার থেকে, বিকজ দ্য ফরেস্ট গ্লেডস, GLADES, গ্লেডস বলতে বোঝানো হচ্ছে জঙ্গলের মধ্যেকার যে গাছের মাঝে যে ফাঁকা মাঠ বা পথ বোঝায়, সেই জায়গাটাকে বলা হয় গ্লেডস। আর ফিল্ড পরিপূর্ণ হয়, ভর্তি হয়, বা তোমাদের টেক্সটে এই শব্দটি রয়েছে টিমিং লিখতে পারো, উইথ ব্রাইট ফ্লাওয়ার্স বা ফ্লাওয়ার্স, উইথ ফ্লাওয়ার্স ডিউরিং দিস টাইম। এভাবে লিখলে হবে, আমার মনে হয়, আই থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, কবি ঋতুটিকে ভীষণ পছন্দ করেন, বিকজ কারণ, দ্য ফরেস্ট গ্লেডস জঙ্গলের মধ্যেকার মাঠ বা বনবিথি, বনের মধ্যে যে পথ, আর ফিল্ড উইথ সেগুলো ভরে ওঠে, সেগুলো পরিপূর্ণ হয়ে ওঠে, টিমিং হচ্ছে যে একবারে গিজ গিজ করা, ঠিক ঠিক করা, একবারে ভর্তি হয়ে ওঠে, উইথ ফ্লাওয়ার্স ফুলে, ডিউরিং দিস টাইম এই সময়। তার জন্যই কবি এই ঋতুটিকে এত পছন্দ করেন, প্রকৃতিকে দেখতে সুন্দর লাগে আর কবি ঋতুটিকে পছন্দ করেন। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 4।
এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের চার্ট তালিকাটি পূরণ করো। এখানে দুটি কলাম করা রয়েছে, বাম দিকে রয়েছে হু এবং ডান দিকে রয়েছে ডিড হোয়াট। হু হচ্ছে কে বা কারা, আর ডিড হোয়াট হচ্ছে কি করেছিল। তাহলে এখানে কারা দেওয়া আছে, আর কে বা কাদের দেওয়া আছে, আর ডিড হোয়াট হচ্ছে কি করেছিল সেই কাজটি লিখতে হবে। তাহলে এখানে কে বা কারা দেওয়া রয়েছে, আর ডিড হোয়াট হচ্ছে কি করেছিল সেটা লিখতে হবে। যেমন একে বলা হয়েছে দ্য ফার্স্ট ফ্লাওয়ার, কে না প্রথম ফুলটি। এবারে প্রথম ফুলটি কি করেছিল, না প্রথম ফুলটি ফুটেছিল। তাহলে আমরা, তবে এখানে তোমাদের কবিতায় প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে, উত্তরটি প্রেজেন্ট টেন্সে লিখছি, সেটাই সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে, সেটাই করছি আমি এখানে। তো প্রথম ফুলটি তাহলে লিখব ফোটে, ফোটার ইংরেজি হচ্ছে ব্লুম। তাহলে আমরা বলতে পারবো ব্লুমস, প্রেজেন্টে লিখছি আমরা দ্য ফার্স্ট ফ্লাওয়ার, তাহলে কী করছে, ব্লুমস। কোথায় ফুটছে, ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে। তাহলে ইন দ্য ফরেস্ট, কোথাকার জঙ্গলগুলোতে, অফ দ্য প্লেন হচ্ছে সমতল ভূমি, সমতলে জঙ্গলে ফোটে কখন, না ইন স্প্রিং টাইম, বসন্তকালে। তাহলে প্রথম ফুল ফোটে সমতলের জঙ্গলে বসন্তকালে। তারপর বলছে দ্য ফরেস্ট গ্লেডস, জঙ্গলের মধ্যেকার মাঠ বা জঙ্গলের মধ্যেকার পথ কি হয়, আর টিমিং, পরিপূর্ণ হয়ে ওঠে, ঠিক করে, গিজগিজ করে, ভর্তি হয়ে ওঠে, উইথ ব্রাইট ফর্মস, উজ্জ্বল রূপে। এখানে ব্রাইট ফর্মস বলতে বোঝানো হচ্ছে ব্রাইট ফ্লাওয়ার্স। তারপর হচ্ছে কি দ্য স্যাপলিং, চারা গাছটি কী করে, না চারা গাছটি তার পুষ্টিরস বা খাদ্য শোষণ করার এখানে ইংরেজি হচ্ছে ড্র মানে টেনে নেওয়া, ড্রজ ইটস সাস্টেনান্স, কোথার থেকে, ফ্রম দ্য আর্থস, পৃথিবীর, লুজেন্ড, আলগা, নরম, মোল্ড, মাটি থেকে, এবং কি করে, অ্যান্ড থ্রাইভস, এবং বেড়ে ওঠে। থ্রাইভ হচ্ছে বেড়ে ওঠা এবং বেড়ে ওঠে। তাহলে চারা গাছটি পৃথিবীর আলগা বা নরম মাটি থেকে তার পুষ্টিরস বা খাদ্য শোষণ করে এবং বেড়ে ওঠে। তারপর বলা হচ্ছে দ্য ড্রুপিং ট্রি হচ্ছে নেতিয়ে পড়া বা ঝিমিয়ে পড়া গাছটা কি করে, রিভাইভস, পুনরায় উজ্জীবিত হয়ে ওঠে। রিভাইভস কিসের দ্বারা, উইথ দ্য ওয়ার্মথ অফ স্প্রিং, বসন্তের উষ্ণতায়। তাহলে চারা গাছ, এই নেতিয়ে পড়া গাছটি বসন্তের উষ্ণতায় কি করে, আবার উজ্জীবিত হয়ে ওঠে, পুনরায় উজ্জীবিত হয়ে ওঠে। এই হলো অ্যাক্টিভিটি 4। তারপর কি বলা হচ্ছে অ্যাক্টিভিটি 5-এ বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এতে কি বলা হয়েছে, হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, বসন্তকালে জঙ্গল দর্শন করতে সুন্দর লাগে কেন। তাহলে আমরা লিখব, উত্তরটা এভাবে লিখব, বলা হচ্ছে কি, তাহলে এর উত্তর লিখব আমরা এখান থেকে লিখব, বলা রয়েছে হোয়াই ইজ ইট, আমরা লিখব ইট সাবজেক্ট, তারপর ভার্ব ইট ইজ সুইট। দেখো তোমাদের টেক্সটের কোয়েশ্চেনই রয়েছে, সেই কোয়েশ্চেনটিকে ফলো করে লেখা হচ্ছে ইট ইজ সুইট টু ভিজিট, দর্শন করা, দ্য উড, জঙ্গল, বন, ডিউরিং স্প্রিং টাইম, বসন্তকালে। তাহলে বসন্তকালে বন বা জঙ্গল দর্শন করতে সুন্দর লাগে, বিকজ এরপর আমরা উত্তরটা লিখব, বিকজ দেয়ার ব্লুম, সেখানে ফোটে, ব্লুম মানে হচ্ছে ফোটা, দেয়ার ব্লুমস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ প্লেন, সেখানে ফোটে সমতলের প্রথম ফুল, অফ দ্য প্লেন দেন, তখন, দেন মানে হচ্ছে তখন। তাহলে কী লিখলাম, ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, বসন্তকালে জঙ্গল দর্শন করতে সুন্দর লাগে, বিকজ কারণ দেয়ার ব্লুম, সেখানে ফোটে, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সেখানে ফোটে সমতলের প্রথম ফুল, দেন তখনই সমতলের প্রথম ফুল ফোটে, তার জন্যই সুন্দর লাগে বা মিষ্টি লাগে।
তারপর বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2-তে হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রি। শীতের ঠান্ডা গাছটিকে কি করে। এখানে গাছটি বলতে এখানে সেই চারা গাছটিকে বোঝানো হচ্ছে। তাহলে শীতের ঠান্ডা কি করে না, শীতের ঠান্ডা আমরা লিখব উইন্টার্স কোল্ড, শীতের ঠান্ডা, উইন্টার্স কোল্ড, শীতের ঠান্ডা কি করে, স্ট্রাইকস দ্য ট্রি, স্ট্রাইক মানে হচ্ছে আঘাত করা, স্ট্রাইকস দ্য ট্রি টু দ্য হার্ট, অন্তর পর্যন্ত, অন্তরের অন্তঃস্থল পর্যন্ত, টু দ্য হার্ট। আর কি করে, অ্যান্ড মেক্স এবং করে, মেক্স ইট স্লাগিস লিখতে পারি, SLUGGISH, স্লাগিস হচ্ছে যে বৃদ্ধিকে ব্যাহত করা, এর বৃদ্ধি ব্যাহত করা, বৃদ্ধিকে দমিয়ে দেওয়া। তাহলে শীতের ঠান্ডা গাছটির অন্তরে বা অন্তর পর্যন্ত আঘাত দেয় এবং এর বৃদ্ধিকে কমিয়ে দেয় বা মন্থর করে দেয়। এ হলো কোয়েশ্চেন 2 এর অ্যান্সার, এই কোয়েশ্চেন বি এর অ্যান্সার। তারপর হচ্ছে কি, সে বলা হচ্ছে হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ হোয়েন গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিলস। তাহলে কি বলছে, তোমার মনে হয় দিনের কোন সময়ের কথা বলা হচ্ছে যখন যখন সবুজ ঢাল তার ছায়া নিক্ষেপ করে পাহাড়ের উপত্যকায়। তাহলে তোমাদের টেক্সটে দেখবে সেখানে সানসেটের কথা বলা হচ্ছে, সূর্যাস্তের কথা বলা হচ্ছে। তাহলে সূর্য কখন অস্ত যায়, বিকেলবেলায়। তাহলে বলবো যে আমার মনে হয় এখানে বিকেল বেলাকার কথা বলা হচ্ছে। তাহলে উত্তরটা এভাবে লেখা যেতে পারে, শিয়ে লিখব যে বলা হচ্ছে তোমার কি মনে হয়, আমি বলবো আমার মনে হয়, আই থিঙ্ক, আমি মনে করি, আমার মনে হয়, ইট ইজ দ্য টাইম অফ আফটারনুন, it is the time of afternoon when the green slope throws its shadows in the hollows of the hills, in the hollows of the hills। কিংবা এটা এভাবেও লেখা যেতে পারে ছোট করে, আই থিঙ্ক, আমি মনে করি, আমার মনে হয়, দ্য গ্রিন স্লোপ থ্রোজ নিক্ষেপ করে, ইটস শ্যাডোজ তার ছায়াগুলিকে, ইন দ্য হলোজ অফ দ্য হিলস পাহাড়ের উপত্যকাগুলোতে, ইন দ্য আফটারনুন বিকেলবেলায়। এভাবে লিখলেও হবে, যেটা পছন্দ এটাও লিখতে পারো, আবার উপরেরটাও লিখতে পারো। এই হচ্ছে কোয়েশ্চেন সি এর অ্যান্সার। তারপর রয়েছে ডি, বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেলড অ্যান এপ্রিল ডে। কেন তোমার মনে হয় কবিতার নামকরণ করা হয়েছে অ্যান এপ্রিল ডে। এবং তার সঙ্গে একটি আরও প্রশ্ন করা হয়েছে, সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল, একটি বিকল্প শিরোনামের প্রস্তাব দাও। এর বিকল্প শিরোনাম কী বলা যেতে পারে। তাহলে এখানে দুটি পার্টে কোয়েশ্চেন রয়েছে, আমরা দুটি পার্টের উত্তর বলবো ডি এর। তাহলে প্রথম পার্টে আমরা বলবো যে কেন কবিতাটির নাম অ্যান এপ্রিল ডে করা হয়েছে। আমরা বলবো দ্য পোয়েম, দ্য পোয়েম ডেসক্রাইবস, বর্ণনা করে, কবিতাটিতে বর্ণনা করা হয়েছে বা কবিতাটি বর্ণনা করে, ডেসক্রাইবস কবিতাটি বর্ণনা করে, দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক, NATURAL, ন্যাচারাল বিউটি, BEAUTY, বিউটি অফ অ্যান এপ্রিল ডে। কবিতাটি বর্ণনা করে একটি এপ্রিলের মাসের দিনের প্রাকৃতিক সৌন্দর্যের। সো তাই, ইট ইজ টাইটেলড, তাই এর নামকরণ করা হয়েছে অ্যান এপ্রিল ডে।
অ্যান এপ্রিল ডে। তাহলে কবিতাটিতে বর্ণিত হয়েছে একটি এপ্রিল মাসের দিনের ছবি এবং তার জন্য এই নামকরণ করা হয়েছে অ্যান এপ্রিল ডে। ছোট করে লেখা হলো। তারপর বলা হচ্ছে কি, এটার সঙ্গে একটি প্রশ্ন করা হয়েছে, সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল, একটি বিকল্প শিরোনাম এর প্রস্তাব দাও। তাহলে আমরা বলবো এই অংশটির উত্তর হিসাবে একটি বিকল্প শিরোনাম, অ্যান অল্টারনেটিভ টাইটেল, একটি বিকল্প শিরোনাম অব দ্য পোয়েম, কবিতাটির মেবি, অব দ্য পোয়েম মেবি হতে পারে স্প্রিং। ছোট করে স্প্রিং বলা যেতে পারে, এখানে বসন্তকালেরই কথা বলা হচ্ছে, তার জন্য এটার টাইটেল বলা যেতে পারে স্প্রিং। তো এই হলো অ্যাক্টিভিটি 5-এর অ্যান্সার। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আসবো লেসনটির বাকি অ্যাক্টিভিটিগুলোর উত্তর নিয়ে। তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।